যেহেতু এটা বন্যা কবলিত এরিয়া, সেই জন্য এখানে সব থেকে বেশি গা হাত পায়ে চুনকুনি এবং মানুষ জ্বর আর ডায়রিয়া, এটা কমন ওষুধ, এইটাই সমস্যা নিয়ে বেশি মানুষ আসছে। এই যে বন্যা দুর্গতদের আপনারা যে পাশে দাঁড়িয়েছেন, এটা কি মানে কি দেখছেন এই এলাকাটা? দেখুন, এটা একটু অনুন্নত এলাকা আমার দেখে মনে হচ্ছে এবং বহু প্রান্তিক মানুষ রয়েছেন যাদেরকে সাহায্য করার জন্য আমরা এসেছি, এবং চিকিৎসক হিসাবে এটা আমাদের ধর্মই যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা। আর আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 365x24 ঘন্টা, এবং আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমার নেতার নাম রতিন ঘোষ, যাদের আদর্শে আমি রাজনীতি করি। তো তাদের এই কাজ আমাকে অনুপ্রাণিত করে সর্বদা, যাতে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারি। এখন পর্যন্ত কত দেখলেন, কত মানুষকে? তাও 200-250 মানুষ তো দেখেইছি। কি কি নিয়ে এলেন, পরিষেবা কি কি নিয়ে এলেন? সমস্ত ধরনের ওষুধ দেওয়া হলো, যাদের যা সমস্যা সেই সমস্যার জন্য ওষুধ দেওয়া হলো, এবং খাবার দেওয়া হলো, শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, জল, যেহেতু পানীয় জলের একটা অসুবিধা রয়েছে, আমরা কিছু বিশুদ্ধ পানীয় জল নিয়ে এসেছি, এবং তার সঙ্গে চিড়ে, মুড়ি, বিস্কুট এগুলো দেওয়া হয়েছে, এবং কিছু জামা কাপড় দেওয়া হয়েছে, যেটা মানুষের বস্ত্রের যোগানটাও এই সময় দরকার, এগুলোরই পরিষেবা আমরা দিয়েছি। আপনার পরিচয়টা একটু? আমি ডক্টর সুমিত কুমার সাহা, কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ড, বারাসাত পৌরসভা। এখানে মেইনলি যা দেখা গেল যে দীর্ঘদিন এদের কোনো কৃমিজনিত ওষুধ খাওয়ানো হয়নি, তাই কৃমিজনিত ওষুধ না খাওয়ানোর ফলে যে ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সেটা আমরা লক্ষ্য করেছি। প্লাস দীর্ঘদিন যেখানে বর্ষার জলে এরা যে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, তাতে এদের মধ্যে একটু ডায়রিয়ার প্রবণতা এবং চর্মরোগ দেখা গেছে বিশেষ জায়গায়, তো সেইগুলো আমরা ট্রিটমেন্টটা করলাম। এখন পর্যন্ত কতগুলো দেখলেন? এখনো পর্যন্ত যদি সেরকম হিসেবে হয়, প্লাস 100 খানেকের উপর গরু এবং প্রায় 80-90 এর কাছাকাছি ছাগল আমরা দেখে ফেলেছি। মুরগি হাঁস তুলনামূলক একটু কম, কিন্তু তাও প্রায় 50-60টা তো হবেই। কি বলবেন যে দেখলেন, কি রকম ট্রিটমেন্ট এদের এখন প্রয়োজন? এদের এখন এই মুহূর্তে যে নিয়মিত কৃমির ওষুধ এবং টিকাকরণ, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের জন্য আমাদের যে গবাদি পশুর টিকাকরণ, যেগুলো রোগ একবার হয়ে গেলে তো কিছু করার থাকে না, মারণ রোগ, বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগ থাকে, তো সেগুলোর টিকাকরণ করা এবং তার আগেই নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানোটা। আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, মারাত্মক কিছু স্কিন ডিজিজ দেখতে পেলাম, এবং ডায়রিয়া যেটা আছে আটকে থাকার কারণে, জল বা পচা জাতীয় খাবার খাওয়ানোনে, সেই ডায়রিয়ার ওষুধ তো আমরা দিলাম। এই জিনিসগুলো এখন ট্রিটমেন্ট করতে হবে ইমিডিয়েট। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অপুষ্টিজনিত কিছু সমস্যা আছে, যে জন্য এদের কিছুদিন মাল্টিভিটামিন বা এই ধরনের ওষুধ সেটাও আমরা দিয়েছি। এই ওষুধগুলোর প্রয়োজনীয়তা আছে, এদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বেশ খানিকটা আমরা লক্ষ্য করলাম অ্যানিমেলগুলো। এগুলো কি বন্যা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে কেন? বন্যা পরবর্তী সময়ের খুবই স্বাভাবিক ঘটনা। এই ধরনের সমস্যা গরু ছাগল সবারই হয়ে থাকে, কারণ তারা ফ্রেশ খাবার যেটা সেটা পায় না এবং পর্যাপ্ত পরিমাণে পায় না, যেটা তাদের প্রয়োজন। তার ফলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়, এবং যেহেতু বন্যার জল এবং তার সাথে তার সংস্পর্শে বেশ কিছুদিন তাদের থাকতে হয়েছে, ফলে চর্মরোগটাও খুবই স্বাভাবিক। কৃমির সমস্যা তো থাকবেই, যেহেতু এরা গবাদি পশু মাঠে ঘাটে চড়ে এরা খাবার খায়, তার কারণ, এবং তার সাথে বন্যার সাথে তো কৃমির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকবে। বন্যা হওয়া মানেই সেই এলাকার প্রাণীদের মধ্যে কৃমির রোগ খুব বেশিভাবেই দেখা যায়, এবং আমরা সেই চেষ্টাটাই করেছি যাতে এই রোগগুলোকে আমরা তাদের ওষুধ দিয়ে সাহায্য করে তাদেরকে আমরা তাদের মধ্যে থেকে দূর করতে পারি। আপনারা কোন তরফ থেকে এসছেন হঠাৎ এরকম? বারাসাত থেকে হুগলিতে? না, অ্যাকচুয়ালি আমরা পুরোটাই, এটা বলা ভালো, পার্সোনাল একদম। আমরা কোনো সেই ক্ষেত্রে তরফের নয়, মানুষ হয়ে আমরা দুজনেই সরকারি কর্মচারী, ওই জন্য সরকারি ছুটির দিনে আমাদের যাবতীয় সরকারি যে কাজ রয়েছে সেইগুলো সামলে নিয়ে আমাদের অবসর সময়ে আমরা মানুষ হয়ে নিজেদের প্রফেশনটাকে ভুলে না গিয়ে সেই প্রফেশনকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে এসেছি। পুরোটাই নিজেদের পার্সোনাল উদ্যোগ, কোনো পক্ষ থেকে আসে। আপনারা কতজন এসেছেন? আমরা প্রায় 7-8 জন এসেছি আর কি, সব মিলিয়ে। এর সাথে কিছু মানুষের ডাক্তারবাবুরাও আছেন, এবং প্লাস আমাদেরকে হেল্প করার জন্য আমাদের কিছু সহযোগী বন্ধুরাও আছেন। আমরা বিভিন্ন জিনিস নিয়ে এসেছি, আমরা তো এই প্রতিষ্ঠানটা নিয়ে এসেছি, আরও যারা আছেন, বা কিছু আমরা ত্রাণেরও ব্যবস্থা করেছি এই এরিয়ায়, যেহেতু বন্যা হওয়ার কারণে তাদের কিছু পুষ্টি
বা খাওয়ার, এই মুহূর্তে জল এবং খাবার এবং কিছু বস্ত্র জোগাড় করে আমরা পার্সোনাল উদ্যোগেই এটা মেনলি করেছি। আপনার নাম? আমার নাম ডক্টর পিউ পাল। আমি ডক্টর সন্দীপ চৌধুরী। আর এখানে আমি একটু যোগ করতে চাই যে ডক্টর সুমিত সাহা, বারাসাতের বিখ্যাত দন্ত চিকিৎসক এবং বারাসাতের কাউন্সিলর উনি, এবং ডক্টর পিউ সাহা ওনারই স্ত্রী এবং আমার সহকর্মী, আমার জুনিয়র কলিগ। ওনাদের মূলত ডক্টর সুমিত সাহার উদ্যোগেই আজকের এই সমস্ত কর্মকাণ্ডটা হয়েছে এবং উনি এই যে ত্রাণ, এই যে চিকিৎসার ব্যবস্থা উনি করেছেন এবং উনি সহযোগী হিসেবে পিউকে এবং আমাকে চেয়েছিলেন যাতে মানুষের সাথে সাথে গবাদি পশুদেরও আমরা যে পরিষেবাটা দেওয়ার কথা, যেটা ওনারা এই মুহূর্তে হয়তো আরও বেশি করে দরকার, মানে গবাদি পশুদেরও মানুষের সাথে, সেটা যাতে দেওয়া যায় সেই জন্য উনি আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন এবং আমরা ওনার সাথে আমরা হাত মিলিয়ে আমরা ওনার এই উদ্যোগটাকে সফল করার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি। কোন এলাকায় এসেছেন? এটা অ্যাকচুয়ালি হুগলির খানাকুল ব্লকের মধ্যে 1 নম্বর ব্লকের মধ্যে পড়ছে জায়গাটার নাম হ্যাঁ চুয়াডাং এরিয়া, চুয়াডাঙ্গা স্কুল। এখানে আমরা ওইখানেটা যেটা ICDS এর একটা স্কুল আছে, সেই স্কুলটাকে কেন্দ্র করে আমরা আমাদের এই কাজটা। শুধুমাত্র কি আপনারা এই এলাকাতেই ক্যাম্প করছেন বা অন্য অন্য জায়গায় করবেন, এরকম কোনো ভাবনা চিন্তা আছে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেহেতু এই জায়গাগুলোই বন্যা দুর্গত, তো এই জায়গাগুলোর কথা প্রথমেই আমাদের মানে মনে হয়েছে করার কথা। ভবিষ্যতে অবশ্যই করব এবং অতীতেও আমরা এই ধরনের কাজ করেছি। আমরা ভেটেরিনারি ডক্টররা আলাদা করে এই ধরনের কাজ অতীতে আমরা বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ বন্যা দুর্গত বা কোনো বিশেষ অসুবিধার মধ্যে আছেন সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমাদের সাধ্যমতো। আর ডক্টর সাহার ক্ষেত্রেও আমি যতটুকু জানি, পিউ আরও ভালো বলতে পারবে যেহেতু ওনার স্ত্রী, উনিও যতটুকু আমি জানি উনি কিন্তু প্রচুর মানে মানুষকে সাহায্য করেন, বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়ান। পিউকে আমি বলবো সে ব্যাপারে। হ্যাঁ, আমার হাজবেন্ড ডক্টর সুমিত কুমার সাহা, উনি দন্তরোগ বিশেষজ্ঞ। উনি বরাবরই আগে আমফানের সময় বা তার আগে ইয়াস যখন হয়েছিল বা যখন মহামারী করোনা এসেছিল, তখন উনি এভাবেই আমরা ব্যক্তিগত উদ্যোগ থেকেই আর কি আমরা এভাবেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। চেষ্টা করি, ভবিষ্যতেও আশা করি মানুষও দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেন। এই আশীর্বাদটাই তো কাম্য, মানুষ হয়ে জন্মে মানুষের সার্থকতা। তো আশা করি ভবিষ্যতেও এই আশীর্বাদ যদি থাকে, সর্বোপরি ঈশ্বর আছেন, যতদিন অবধি করতে পারবো, মানুষের পাশে থাকতে পারবো, এইভাবেই আমরা থাকবো। বন্যা কবলিত এলাকায় যে আপনারা গবাদি পশু চিকিৎসা বা বিভিন্ন ত্রাণ ফান দিচ্ছেন, এসে আপনাদের কি অনুভূতি হলো? মানে এই বন্যাতে অনুভূতি বলতে সত্যি মানুষ, এখানে আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখছিলাম যেখানটায় বাঁধ ভেঙেছে বা তার আশেপাশের যে মহিলাদের সাথে বিভিন্ন জায়গায় আমরা কথা বললাম, যে সেই সময় তারা মানে অতটা দূর অবধি যে জলটার ওঠার আমাদের জায়গাটা দেখালো, প্রায় 15 ফুট অবধি জল ঢুকেছিল। তো সেই সময় তারা যে কি অবস্থায় ছিলেন ভেবেই আমরা শিউরে উঠছি। প্লাস বাঁধের উপরে যে একটু অংশটুকু বেঁচে আছে, সেখানে ওনারা এই এলাকার গবাদি পশুকে ওখানটায় বেঁধে রেখেছিলেন এবং রাত্রে সেখানে জেগে জেগে পাহারা দিয়েছেন এবং জলের মধ্যে আটকে খাদ্যাভাব তো আছেই, পানীয় জলের অভাব এবং এই মহামারীর মতন অবস্থা আর কি, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সেটাকে সামলে সত্যি দেখে মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে প্রকৃতির এই লীলা খেলার সামনে মানে মানুষ আমরা কত অসহায় হয়ে পড়ি। পরবর্তীকালে আবার হাত বাড়িয়ে দেবে নিশ্চয়ই, একদম। ঠিক আছে।